সাইরেন বাজছে, লাল আলো জ্বলছে, ইঞ্জিনিয়াররা ছুটছেন। রূপপুরে কি সত্যিই দুর্ঘটনা হয়েছে? না, এটি একটি ড্রিল, নকল দুর্ঘটনার মহড়া। রূপপুরে প্রতি 6 মাসে এমন মহড়া হয়, কিন্তু সত্যিই যদি দুর্ঘটনা হয় তখন কি হবে, আজ সেটাই দেখব। রূপপুরে রেডিয়েশন বাইরে আসতে হলে 5টি দেয়াল ভাঙতে হবে। প্রতিটি দেয়াল আলাদাভাবে সম্পূর্ণ সুরক্ষা দিতে সক্ষম। IAEA এর ডিফেন্স ইন ডেপথ নীতি অনুযায়ী এটি তৈরি। আসুন প্রতিটি স্তর দেখি। প্রথম স্তর ইউরেনিয়াম ডাইঅক্সাইড সিরামিক। এই পদার্থটি নিজেই 98% তেজস্ক্রিয় পদার্থ আটকে রাখে। দ্বিতীয় স্তর জিরকোনিয়াম ক্ল্যাডিং। দ্বিতীয় স্তর জিরকোনিয়াম অ্যালয়ের নল, যার গলনাঙ্ক 1855 ডিগ্রি সেলসিয়াস। চেরনোবিলের আগুনও এই তাপমাত্রায় পৌঁছায়নি। তৃতীয় স্তর বাট রিঅ্যাক্টর প্রেশার ভেসেল। 20 সেন্টিমিটার পুরু বিশেষ ইস্পাতের তৈরি এই পাত্র। ভেতরে তাপমাত্রা 300 ডিগ্রি, চাপ 160 বায়ুমণ্ডল। এটা ভাঙা সাধারণ কোনো শক্তির পক্ষে সম্ভব নয়। চতুর্থ ও পঞ্চম স্তর দুটি আলাদা কংক্রিটের কাঠামো। ভেতরের দেয়াল 1.2 মিটার পুরু। বাইরেরটি বিমান আঘাত সহ্য করার জন্য ডিজাইন করা। ভূমিকম্প, বন্যা, টর্নেডো এই কাঠামো সব সহ্য করবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য কোর ক্যাচার। ধরুন সবচেয়ে ভয়ানক দুর্ঘটনা হলো রিঅ্যাক্টরের কেন্দ্র গলে গেল, তাহলেও রূপপুরে বিপর্যয় হবে না, কারণ নিচে আছে কোর ক্যাচার, গলিত জ্বালানি ধরে রাখার বিশেষ পাত্র। চেরনোবিলে এটা ছিল না, রূপপুরে আছে। ফুকুশিমায় বিদ্যুৎ চলে গিয়েছিল, পাম্প বন্ধ হয়েছিল, রিঅ্যাক্টর গরম হয়েছিল। রূপপুরে যদি সব বিদ্যুৎ চলে যায়, প্যাসিভ সেফটি সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে। মাধ্যাকর্ষণ আর পদার্থবিজ্ঞান ব্যবহার করে ঠান্ডা পানি নামবে। কোনো পাম্প লাগবে না, কোনো মানুষ লাগবে না। ফুকুশিমায় যে বিস্ফোরণ দেখেছিলাম সেটা পারমাণবিক বিস্ফোরণ নয়, হাইড্রোজেন গ্যাসের বিস্ফোরণ। রূপপুরে হাইড্রোজেন রিকম্বাইনার আছে। এটি হাইড্রোজেন জমার আগেই পানিতে পরিণত করে দেয়, তাই সেই ধরনের বিস্ফোরণ অসম্ভব। সবচেয়ে বড় দুর্ঘটনায়ও কতটা এলাকা বিপদে পড়বে? আন্তর্জাতিক মান অনুযায়ী 3টি জোন আছে। 3 কিলোমিটারের মধ্যে তাৎক্ষণিক সরিয়ে নেওয়া হবে। 5 কিলোমিটার পর্যন্ত ঘরে থাকার নির্দেশ, 10 কিলোমিটার পর্যন্ত সতর্ক অবস্থান, আর ঢাকা 160 কিলোমিটার দূরে সম্পূর্ণ নিরাপদ। রূপপুরে সার্বক্ষণিক এমার্জেন্সি রেসপন্স টিম প্রস্তুত। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিআইএরা মোবাইল রেডিয়েশন মনিটরিং গাড়ি নিয়ে সদা প্রস্তুত। এমার্জেন্সি অপারেশন সেন্টার 24 ঘন্টা সচল। শুধু বাংলাদেশই নয়, পুরো পৃথিবী রূপপুরের দিকে নজর রাখছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA 2025 সালের শেষে একটি রূপপুরের সেফটি রিভিউ সফলভাবে সম্পন্ন করেছে। ভিয়েনায় IAEA সদর দফতরে রূপপুরের ডেটা 24 ঘন্টা পৌঁছাচ্ছে। চেরনোবিলের RBMK রিঅ্যাক্টরে কন্টেইনমেন্ট ডোম ছিল না, কোর ক্যাচার ছিল না, প্যাসিভ সেফটি ছিল না। রূপপুরের VVER 1200-এ সবই আছে। 40 বছরের পারমাণবিক নিরাপত্তা গবেষণার ফল হলো রূপপুর। এই দুটো একই জিনিস নয়। ঢাকা নিরাপদ কিনা? হ্যাঁ, সম্পূর্ণ নিরাপদ। সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনায়ও পদার্থবিজ্ঞান অনুযায়ী 100 কিলোমিটারের পরে রেডিয়েশন শূন্যের কাছাকাছি। ঢাকা রূপপুর থেকে 160 কিলোমিটার দূরে। বিজ্ঞান এটি বলছে, আবেগ নয়। রূপপুরের নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানে উত্তীর্ণ। IAEA-এর 3য় প্রজন্মের মানদণ্ড সম্পূর্ণরূপে পূরণ করা হয়েছে। বাংলাদেশের পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছে। আমরা প্রস্তুত। ভয় থেকে যাওয়া স্বাভাবিক, কিন্তু তথ্য দেখলে বোঝা যায় রূপপুর পারমাণবিক শক্তির ইতিহাসের সবচেয়ে নিরাপদ প্রযুক্তি নিয়ে এসেছে। ভয় না রেখে প্রশ্ন করুন, জানুন, জ্ঞানই আসল সুরক্ষা। এই সিরিজের পরের পর্বে পারমাণবিক বর্জ্য। একবার পোড়ানো ইউরেনিয়াম কোথায় যায়, কত বছর সংরক্ষণ করতে হয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি বোঝা রেখে যাচ্ছি আমরা। সাবস্ক্রাইব করুন, পরের পর্ব মিস করবেন না।